বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে রাখা সমস্ত কিছু বাড়ির প্রতিটি সদস্যের উপর কোনো না কোনো প্রভাব ফেলে। খুব কম লোকই জানেন যে ঘুমানোর সময়ও যদি আপনি আপনার বালিশের নিচে বা কাছে কিছু রাখেন তবে তা অবশ্যই আমাদের মস্তিষ্ককে প্রভাবিত করে। বাস্তুশাস্ত্র বিশ্বাস করে এমন কিছু জিনিস আছে, সেগুলো মাথার কাছে রেখে ঘুমালে কখনোই অর্থের অভাব হবে না। বাস্তুশাস্ত্র অনুসারে ঘুমানোর সময় এই জিনিসগুলি মাথা বা বালিশের নিচে রাখলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। বালিশের নিচে একটি মুদ্রা রাখুন। বাস্তুশাস্ত্র অনুসারে আপনি যদি কোনো রোগে ভুগতে থাকেন এবং আপনার চিকিৎসা দীর্ঘদিন ধরে চলছে, তবে ঘুমানোর সময় একটি মুদ্রা বালিশের নিচে রেখে পূর্ব দিকে মাথা করে ঘুমান। বিশ্বাস করা হয় যে এটি করলে দ্রুত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সবুজ এলাচ। গভীর ও ভালো ঘুম না হলে বালিশে একটা পুঁটলি করে মৌরিসহ সবুজ এলাচ রেখে ঘুমাতে পারেন। এতে করে গভীর ঘুম হয়। আরামদায়ক ঘুমে মানসিক চাপও কমবে। মৌরি। বাস্তুশাস্ত্র বিশ্বাস করে যে আপনি যদি বালিশের নিচে সামান্য মৌরি পুঁটুলি করে রেখে ঘুমান তবে আপনি কুণ্ডলিতে উপস্থিত রাহু দোষ থেকে মুক্তি পাবেন এবং আপনি মানসিক সমস্যা থেকেও মুক্তি পাবেন। রসুন। বাস্তুশাস্ত্র অনুসারে বালিশ বা বিছানার নিচে কয়েক কোয়া রসুন রাখলে ইতিবাচক শক্তি বাড়ে ও ভালো ঘুম হয়। এটি আপনার শরীরের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলবে। ছুরি। প্রায়শই আমরা দেখি যে শিশুরা রাতে ঘুমানোর সময় হঠাৎ ভয় পেয়ে জেগে ওঠে। বাস্তুশাস্ত্র অনুসারে শিশুর মাথার কাছে বা বিছানার নিচে ছুরি রেখে ঘুমালে দুঃস্বপ্ন আসে না। জলের পাত্র। বাস্তুশাস্ত্র অনুসারে আপনার বিছানার পাশে একটি তামার পাত্রে জল রাখুন এবং সকালে ঘুম থেকে উঠে এই জল গাছে ঢেলে দিন। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় উপকার পাবেন। তামার পাত্রে রাখা জল পান করাও স্বাস্থ্যের জন্য উপকারী। বাড়িতে যদি নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় তাহলে সেখানে কোনো দিন অর্থের অভাব ঘুচবে না। ঘর বাড়ি নোংরা থাকলে সেখানে অশুভ শক্তি জমাট বেঁধে থাকবে। অপরিচ্ছন্ন ঘরে পজিটিভ এনার্জি প্রবেশে বাধাপ্রাপ্ত হয়। তাই প্রতিদিন গোটা বাড়ি ঝাড়পোছ করুন। ঘর মোছার জলে কিছুটা সি সল্ট মিশিয়ে নিন। এর ফলে ঘরে নেগেটিভ এনার্জি থাকবে এবং পজিটিভ এনার্জির হাত ধরে সমৃদ্ধি আপনার ঘরে প্রবেশ করবে। লক্ষ্মীদেবী আপনার ওপর প্রসন্ন থাকলে কোনোদিন অর্থের অভাব হবে না। লক্ষ্মীদেবীকে প্রসন্ন করতে প্রতিদিন শ্রী শুকতা বা লক্ষ্মী শুকতা পাঠ করুন। প্রতিদিন সময় না পেলে প্রতি শুক্রবার অবশ্যই পাঠ করা উচিত। প্রতি বৃহস্পতিবার ঘরে লক্ষ্মী পুজো করুন। জীবনে অর্থের অভাব ঘোচাতে প্রতি বৃহস্পতিবার সন্ধেয় অশ্বত্থ গাছের গোড়ায় জল ঢালুন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এছাড়া প্রতি শনিবার জলের সঙ্গে একটু গুড় মিশিয়ে গাছের গোড়ায় দিন এবং সর্ষের তেলের প্রদীপ জ্বালান। এর ফলে আর্থিক সংকট কেটে যাবে। প্রতি 15 দিন অন্তর গোটা বাড়িতে ধুনো দিন। এর ধোঁয়ায় ঘর থেকে সব নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে। নেগেটিভ এনার্জি সরে গেলে সেখানে অর্থের প্রবেশ ঘটবে।